বিহার প্রমাণ করল যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাকি। বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করবে। বাংলা তো এসআইআর চলছে, বাংলা তো সেই প্রোগ্রামটা এইভাবেই করতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে, বিজেপি জিতে গেছে। প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয়, এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের গিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলো, একটা পার্টি অফিস ভাঙা হলো না কেন? জেডিইউ কোনো মেয়ের স্নেহতা কেন হানি কেন হলো না? আচ্ছা কোনো বিজেপি জিতেছে ওখানে, স্বাভাবিকভাবে জেডিইউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেওয়া হলো না? আরজেডির কোনো কর্মীর কেন পা ভেঙে দেওয়া হলো না? বা যে কোনো বিরোধী জনসুরাজ পার্টির দেওয়া হলো না? বাংলার পাশের রাজ্য বিহার, যে বিহারকে এক সময় সত্যি আমরা বাঙালির অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত। বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই। ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে, জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে, কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে? আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত, সমস্ত দলের নেতাদের করা উচিত।